নিজের পাতা ভাতে নিজেই পড়লেন রুমিন ফারহানা। শেষ রক্ষা হলো না। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় এইমাত্র ধরা খেল রুমিন ফারহানা। এরপর জানিয়ে দেব, ফয়সালের স্ত্রী ও বোনের বাসার সিসিটিভি ফুটেজে মিলল ফয়সালের সাথে হাদি হত্যার মাস্টারমাইন্ডের চাঞ্চল্যকর ভিডিও। এবং সর্বশেষ জানিয়ে দিব, নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি ও তার মাস্টারমাইন্ড। শহীদ উসমান হাদির খুনের ঘটনায় রাষ্ট্রপতির সরাসরি সম্পৃক্ততা ও অর্থ লেনদেনের প্রমাণে নতুন মোড়। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে কি নিজের রাজনৈতিক কবর নিজেই খুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আঙুল উঁচিয়ে প্রশাসনের কর্তাকে শাসানোর সেই ভাইরাল ভিডিওতে এখন তোলপাড় পুরো দেশ। কিন্তু ক্ষমতার দাপট দেখাতে গিয়ে এবার কার মুখে পড়লেন রুমিন? সেনাপ্রধানের একটিমাত্র কড়া বার্তায় কি তবে চিরতরে থেমে যাচ্ছে তার নির্বাচনী দৌড়? আইনের রক্ষক হয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পর এখন কি তবে শ্রীঘরই তার আসল গন্তব্য? সেনার রেড অ্যালার্ট আর জিরো টলারেন্স নীতিতে কাঁপছে গোটা ব্রাহ্মণবাড়িয়া। আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই চরম হুঁশিয়ারি যা ওলটপালট করে দিয়েছে নির্বাচনী সমীকরণ। কি ঘটতে যাচ্ছে রুমিন ফারহানার ভাগ্যে? বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার আকাশে উঠছে সংঘাতের কালোমেঘ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার অংশগ্রহণ শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে, কিন্তু আলোচনার চেয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে তার মারমুখী ও উগ্র আচরণ। মাঠ পর্যায়ে ভোটারদের মনে ভরসা জোগানোর বদলে তিনি যেন এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন। সরাইল ও আশুগঞ্জের অলিতে গলিতে এখন কেবল অস্থিরতা আর থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে। রাজনীতির আদর্শ ভুলে তিনি বেছে নিয়েছেন দাপট দেখানোর এক বিতর্কিত পথ। তার এই আগ্রাসী মানসিকতা নির্বাচনী পরিবেশকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর চড়াও হওয়া সুস্থ রাজনীতির লক্ষণ নয়। সরকারি দায়িত্ব পালন করতে যাওয়া কর্মকর্তার উপর রুমিন ফারহানা যেভাবে চড়াও হয়েছেন তা ইতিহাসে বিরল। আঙুল উঁচিয়ে তাকে এলাকা ছাড়া করার প্রকাশ্য হুমকি দেওয়া যেন রাষ্ট্রযন্ত্রকে এক প্রকার থাপ্পড় মারা। একজন ব্যারিস্টার হয়েও তিনি আইনের প্রতি যে অবজ্ঞা দেখিয়েছেন তাতে থমকে গেছে পুরো দেশ। ম্যাজিস্ট্রেটকে কানে ধরে রাখার মতো ঔদ্ধত্যপূর্ণ কথা বলে তিনি চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছেন। ক্ষমতার মত্তাতায় তিনি ভুলে গেছেন যে আইনের হাত অনেক লম্বা এবং তা সবার জন্য সমান। এই ঘটনাটি কেবল একটি আসনের বিষয় নয়, বরং পুরো প্রশাসন ক্যাডারের জন্য অপমানের। রুমিন ফারহানার সেই শাসানোর ভিডিওটি যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তখন টনক নড়ে রাষ্ট্রের শীর্ষ মহলের। ভিডিওটি মুহূর্তের মধ্যে পৌঁছে যায় বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের দপ্তরে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে সেনাবাহিনীর তাৎক্ষণিক ওই এলাকায় টহল ও নজরদারি বাড়িয়ে দেয়। রাষ্ট্রের একজন প্রতিনিধিকে জনসমক্ষে হেনস্থা করাকে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে মাঠ পর্যায়ে কোনো গুন্ডামি বরদাস্ত করা হবে না। ভাইরাল হওয়া সেই ফুটেজটি এখন রুমিনের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে গণ্য হচ্ছে। ডিজিটাল এই যুগে কোনো অপরাধ করে যে পার পাওয়া যায় না তার জলযন্ত্র প্রমাণ এই ঘটনা। সেনা প্রধানের পক্ষ থেকে আসা বার্তাটি ছিল এক প্রকার বজ্রপাতের মতো, যা পুরো রাজনৈতিক অঙ্গনকে কাঁপিয়ে দিয়েছে। সরাসরি বলা হয়েছে যে প্রশাসনের কর্মকর্তাদের হুমকি দেওয়া মানে রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করা। সেনাপ্রধান স্পষ্ট করেছেন যে কোনো প্রার্থী নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবলে তার জায়গা নির্বাচনী মাঠে নয়, বরং শ্রীঘরে। যারা রাষ্ট্রের সেবকদের অসম্মান করে তারা দেশের আইন প্রণেতা হওয়ার যোগ্যতা রাখে না বলে মনে করছে সেনা দপ্তর। এই হুঁশিয়ারি আসার পর থেকেই রুমিন ফারহানার শিবিরে এখন চরম আতঙ্ক ও নীরবতা কাজ করছে। সেনাবাহিনীর এই অনড় অবস্থান প্রমাণ করে যে নির্বাচনে পেশি শক্তির কোনো স্থান নেই। এই কড়া বার্তাটি হতে পারে রুমিনের রাজনৈতিক ক্যারিয়ারের শেষ পেরেক। নির্বাচন কমিশন ইতিমধ্যেই রুমিন ফারহানার এই বিতর্কিত আচরণের ফাইলটি নিয়ে বিশেষ বৈঠকে বসেছে। আইনের তোয়াক্কা না করা প্রার্থীর যোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন কমিশনের কর্তারা। যদি ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগ প্রমাণিত হয় তবে তার প্রার্থিতা বাতিল হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। একজন ব্যারিস্টার হিসেবে তিনি আইনি প্যাঁচে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখছেন আইনি বিশ্লেষকরা। সরকারি কাজে বাধা প্রদান এবং ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করা একটি জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। আদালত বা কমিশন থেকে যে কোনো সময় তার বিরুদ্ধে আজীবনের জন্য
নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা আসতে পারে। নিজের পাতা জালে নিজেই এখন বন্দী হবার উপক্রম হয়েছেন এই বিতর্কিত স্বতন্ত্র প্রার্থী। সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে, যিনি নির্বাচনের আগে এত বেপরোয়া, তিনি সংসদে গিয়ে কি করবেন? আইন প্রণেতা হতে চাওয়া মানুষের হাতেই যদি আইন লাঞ্ছিত হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার ভোটাররা এখন তারই উগ্র আচরণের পর নিজেদের ভোট নিয়ে নতুন করে ভাবছেন। এলাকার সচেতন নাগরিকরা বলছেন, এমন উদ্ধত নেত্রী এলাকার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা প্রশাসনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাদের প্রত্যাখ্যান করার ডাক উঠেছে সামাজিক মাধ্যমে। মানুষের এই গণক্ষোভ শেষ পর্যন্ত ভোটের বাক্সে তাকে বড় ধরনের শিক্ষা দিতে পারে। রাজনীতির মাঠ থেকে তার চিরতরে ছিটকে পড়ার ঘণ্টা যেন এখনই বাজতে শুরু করেছে। রুমিন ফারহানার এই ঘটনা সারা দেশের প্রার্থীদের জন্য এক বিরাট সতর্কবার্তা হয়ে থাকবে। সেনাবাহিনী মাঠ পর্যায়ে জিরো টলারেন্স নীতিতে অটল আছে এবং শান্তির রক্ষায় বদ্ধপরিকর। আইনের শাসন যখন শক্ত হয়, তখন কোনো প্রভাবশালী ব্যক্তিই পার পায় না। তার প্রমাণ এই পরিস্থিতি। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত রুমিন ফারহানা তার প্রার্থিতা বাঁচাতে পারেন নাকি কারাগারই হয় তার গন্তব্য। দর্শক, আপনাদের কি মনে হয়, একজন ব্যারিস্টার হয়ে এমন আচরণ কি ক্ষমাযোগ্য, নাকি তাকে আজীবনের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ করা উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। অবশেষে গুঞ্জনটা সত্যি হলো। হাদির হত্যাকারী ফয়সালকে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আত্মগোপনে রাখা হয়েছিল এবং তথ্য প্রমাণ বলছে, হাদিকে সরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতি খুনি ফয়সালকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অত্যন্ত কঠোর ভাষায় বলেন, আমি সারা জীবন শান্তির কথা বলেছি, ন্যায়ের কথা বলেছি, কিন্তু আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে? আপনার সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে। এটা কি ষড়যন্ত্র? যে ফয়সালের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে, তাকে আপনি নিজের ছাদের নিচে আগলে রেখেছেন। শুধু তাই নয়, তথ্য প্রমাণ বলছে হাদিকে সরিয়ে দেওয়ার জন্য আপনি খুনি ফয়সালকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন। আমি কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম? আপনি যখন খুনিকে ভাড়া করেন এবং তাকে প্রশ্রয় দেন, তখনই আপনি রাষ্ট্রপতি পদের মর্যাদা হারিয়েছেন। ছাত্র জনতায় পরিবর্তন এনেছে খুনিদের বিচারের জন্য, তাদের লালন পালন করার জন্য নয়। হাদির হত্যাকারী ফয়সালকে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আত্মগোপনে রাখা হয়েছিল। জুলাই বিপ্লবের শহীদ শরীফ উসমান হাদির খুনি কে, তা আজ আর গোপন নেই। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল কারিম মাসুদ ধরা পড়েনি, কারণ তাকে ঢাল হয়ে রক্ষা করেছিলেন খোদ রাষ্ট্রপতি নিজেই। চমকের পর চমক, এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হওয়ার অবস্থা। অবশেষে জট খুলতে শুরু করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের। এতদিন ধরে পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ এবার খসে পড়তে শুরু করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য, যা দেশের রাজনৈতিক অঙ্গনের রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসছে বেশ কিছু হাই প্রোফাইল নাম, যাদের মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে আলোচনায় এখন রাষ্ট্রপতি। তদন্তে দেখা গেছে, হত্যাকাণ্ডের আগে এবং পরে বিপুল অর্থের সন্দেহবাচক লেনদেন হয়েছে, যার গন্তব্য এবং উৎস খুঁজতে গিয়েই গোয়েন্দাদের রাডারে চলে এসেছে রাষ্ট্রপতির নাম। প্রিয় দর্শক, আপনারা যারা হাদি হত্যার মূল হোতার রাষ্ট্রপতির বিচার চান, কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই।